হরে কৃষ্ণ। আজ 15 নভেম্বর শুক্রবার পবিত্র রাস পূর্ণিমার দিন। আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত লক্ষ্মী এবং নারায়ণের পুজো করবে, অনেকে আবার রাধা কৃষ্ণের যুগল মূর্তির পুজো করবে। যাই করেন না কেন, এই রাস পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা আজকের দিনে পুজো করুন অথবা ব্রত করুন কিংবা না করুন, সকলের উচিত এই রাস পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করা। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই রাস পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার সমৃদ্ধ হয়ে থাকেন বা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় রাধা মাধবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বলা হয়েছে বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে পূর্ণিমাও এমনিতে খুবই গুরুত্বপূর্ণ দিন। সাধনা করার জন্য একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে পূর্ণিমা তিথি। এই দিনে চন্দ্রদেব পূর্ণতা প্রাপ্ত হয় এবং অন্য সময় পুজো পার্বণ করা, বিশেষ করে সংসারের দারিদ্রতা যদি দূরীভূত করতে চান, তবে প্রতি বৃহস্পতিবারে এমনকি প্রতি পূর্ণিমা তিথিতে উচিত মায়েদেরকে বিশেষ করে ব্রত করে অথবা ব্রত না করতে পারলেও লক্ষ্মী নারায়ণের পুজো করা। এর মাধ্যমে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করা যায় এবং যাদের প্রতি মা লক্ষ্মীর কৃপা হয় সেই পরিবারে কখনো অমঙ্গল থাকে না, সকল অমঙ্গল দূরীভূত হয়। সেজন্য লক্ষ্মী নারায়ণের পুজো করা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে এই পূর্ণিমা তিথিতে। বিশেষ করে এই যে রাস পূর্ণিমা তিথি, বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই রাস পূর্ণিমা। অন্যান্য পূর্ণিমা থেকেও শ্রেষ্ঠ, কেননা এই পূর্ণিমা তিথিতে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি তার ভক্তদেরকে কৃপা করেছিল। আমরা রাস পূর্ণিমা বিষয়ে জানি কি রাধাকৃষ্ণ রাসলীলা করেছিল, খারাপ ভাবে আমরা উপস্থাপন করি এই রাসলীলাকে, কিন্তু এটি সাধারণ নয়। বলা হয়েছে ভক্ত এবং ভগবানের দিব্য মিলন, আত্মা এবং পরমাত্মার মিলন এই রাস পূর্ণিমা তিথি। এই দিনে গোপীগণকে বাঁশির সুরে তাদেরকে ডেকে এনেছিল ভগবান কৃপা করার জন্য। এবং যদি বিচার করি যে ভগবানের তখন বয়স ছিল 8 বছর, এবং 8 বছরে কখনো কোনো ব্যক্তির কামের উদয় হয় না। তো সেজন্য ভগবান এটা এমন নয় যে তিনি রাসলীলা করেছিলেন খারাপ, এগুলো ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে কৃপা করেছিলেন, যাকে বলা হয় ভক্ত এবং ভগবানের একটা দিব্য মিলন হয়েছিল এই কার্তিক মাসের রাস পূর্ণিমা তিথিতে। সেজন্য এই শুভ দিনে যদি আপনি কিছু করেন কিংবা না করেন, সকলকে বলবো যে রাধা কৃষ্ণের যুগল মূর্তির পুজো করবেন। এর মাধ্যমে জীবনে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয়, দুর্ভাগ্য দূরীভূত হবে এবং সৌভাগ্যের উদয় হয়। এই রাস পূর্ণিমাতে রাধা কৃষ্ণের পুজো করাকে বিশেষ ফলদায়ক বলা হয়েছে। শুধু তাই নয়, বাড়িতে ভালো ভালো ফল, সুমিষ্ট ফল অথবা ভালো সুগন্ধি জাতীয় পুষ্প এনে রাধাকৃষ্ণের পুজো করলে তাতে বলা হয়েছে সংসার থেকে সমস্ত অশুভ কেটে যায়। জীবনে অশুভ গ্রহের প্রকোপ দূর বলুন অথবা দারিদ্রতা বলুন অথবা বাস্তুদোষ বলুন, সকল কিছু দূরীভূত হয় ভগবানের কৃপায়। তো সেজন্য এই রাস পূর্ণিমার তিথিতে ভগবানের নাম জপ করা, ভগবানের পুজো করা, বিশেষ করে যুগল মূর্তির খুবই শুভ বলা হয়েছে। এবং আর একটা বিষয় হচ্ছে যে এই শুভ দিনে রাস পূর্ণিমার দিনে মনে রাখবে, এই কার্তিক মাস কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস। নদীর মধ্যে, তীর্থের মধ্যে যেরকম গঙ্গা দেবী শ্রেষ্ঠ, বলা হয়েছে যুগের মধ্যে যেরকম সত্যযুগ শ্রেষ্ঠ, তেমনি মাসের মধ্যে কার্তিক মাস শ্রেষ্ঠ। এতটাই প্রিয় এই মাসটি ভগবানের, তাই বলা হয়েছে দামোদর মাস। এই দামোদর মাসে একটা ব্রত করা হয় যাকে বলা হয় দামোদর ব্রত। সেই ব্রতটি শুরু করা হয় আশ্বিন মাসের কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা থেকে এবং শেষ হয় মূলত এই আজকে সেই রাস পূর্ণিমার দিনে। তো এইভাবে প্রতি বছর পালন করা হয়। তো সেজন্য আজকের দিনে সেই পবিত্র দামোদর ব্রত শেষ বা সমাপ্তি হচ্ছে। তাই এই দিনটি আরো গুরুত্বপূর্ণ দিন এবং অন্যান্য মাসে ধর্ম কাজ করলে যে ফল লাভ হয়, রাস পূর্ণিমার দিনে সেই ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি ফল লাভ করা যায়। সেজন্য এই দিনটি আমাদের বিশেষভাবে পালন করা উচিত। আমরা প্রথমত জেনে নিচ্ছি এই রাস পূর্ণিমা তিথি কখন থেকে শুরু এবং কখন শেষ হচ্ছে। তিথিটা মূলত কখন শুরু এবং শেষ হচ্ছে। রাস পূর্ণিমা তিথি শুরু হয়েছিল মূলত গতকালকে 14ই নভেম্বর বৃহস্পতিবার শেষ রাত 15টা 5টা 15 মিনিট থেকে শেষ হবে মূলত আজকে 15ই নভেম্বর
শুক্রবার শেষ রাত 3টা 4 মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই রাস পূর্ণিমা তিথি থাকবে। তবে সাধারণত পূর্ণিমা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। লক্ষ্মী মায়ের এই পূর্ণিমা তিথি খুবই প্রিয়, সেজন্যই লক্ষ্মী পুজো করা হয় পূর্ণিমার দিনে। কিন্তু এই রাস পূর্ণিমা শুধুমাত্র লক্ষ্মী মায়ের নয়, এটি ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মী দুজনেরই প্রিয়। সেজন্য এই দিনে মনে রাখবে, এই রাস পূর্ণিমা যেহেতু খুবই শুভ একটি দিন, ভুলেও এই দিনে যে কার্যগুলো আমাদের কখনো করা উচিত নয়। এতে যত আমরা পুজো পার্বণ করি ততটা কিন্তু ভগবান প্রসন্ন হয় না। তাই এই দিনে যে কার্যগুলো ভুলেও করা উচিত নয়, প্রথমে আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। প্রথমত হচ্ছে, কারো নিন্দা করবে না। মনে রাখবে, নিন্দা করলে কখনো জীবনে ভালো কিছু আসে না। সে যেই হোক না কেন, বিশেষ করে বৈষ্ণবের নিন্দা যে শ্রবণ করে এবং যে করে, দুজনেরই মহা অপরাধ হয়। সেজন্য কখনো কোনো ব্যক্তির নিন্দা করা উচিত নয়। বিশেষ করে কলিযুগ, আমরা এক জায়গায় বসলে যত দোষ আছে, কলিযুগ হচ্ছে এমনিতেই দোষের নিধি, দোষের সাগর কলিযুগ। কিন্তু শত খারাপের মধ্যেও ভালোটাকে গ্রহণ করা উচিত আমাদের। রাজহংস যেরকম বা মৌমাছি যেরকম যেখানে যায় মধু সংগ্রহ করার চেষ্টা করে, তা আমাদেরও সেরকম হওয়া উচিত। কখনো কোনো ব্যক্তির নিন্দা করা ঠিক না। বিশেষ করে এই পবিত্র রাস পূর্ণিমা তিথিতে নিন্দাকে যতটা এড়িয়ে চলা যায় ততটাই ভালো। এবং দ্বিতীয়ত হচ্ছে, গাছপালা বৃক্ষ আদি। মনে রাখবেন, নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, আগেও বলেছি, মানুষের জীবনেতেও তেমনি জোয়ার ভাটা হয়। এই পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং শরীরে নদীর অংশ হচ্ছে এই নখ চুলদাড়ি। তাই ক্ষৌর কর্ম করা কখনো উচিত নয়। চুল দাড়ি নখ এ সকল কিছু কাটা উচিত নয় এই পবিত্র রাস পূর্ণিমার দিনে। এতে অশুভ গ্রহের প্রকোপ লাগে। শুধু তাই নয়, বৃক্ষ আদি, আমাদের মনুষ্য জীবনে বেঁচে থাকার জন্য বৃক্ষ একটা গুরুত্বপূর্ণ বিষয়। যত বৃক্ষ প্রয়োজন পৃথিবীতে, কিন্তু ততটা বৃক্ষ নেই, কম রয়েছে অনেক। সেজন্য এত প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে। তো তাই বলা হয়েছে বৃক্ষ রোপণ করা উচিত, কিন্তু বৃক্ষ আদি যতটা কম কেটে পারা যায়। বিশেষ করে এই অমাবস্যা পূর্ণিমা এই সমস্ত দিনে ভুলেও বৃক্ষ কাটা উচিত না, এতেও কিন্তু অশুভ বলা হয়েছে। এবং তৃতীয়ত হচ্ছে, নেশা করা। মনে রাখবে, যে কোনো শুভ দিনে নেশা করা উচিত নয়। মানুষ পারে না এমন কোনো কিছু নেই। আমরা জানি নেশা খারাপ, তারপরেও করি কেন? ওই যে একটা আসক্তি। অন্তত পক্ষে শুভ দিনটি এড়িয়ে চলুন। পারে না মানুষ এমন কিছু নেই। এই শুভ দিনে, পূর্ণিমা দিনে বলবো, নেশা করবেন না, এটি সব থেকে বাজে বলা হয়েছে। এবং মা লক্ষ্মী খুবই অপ্রসন্ন হয় যে বাড়িতে এই শুভ দিনে মাছ মাংস রন্ধন করা হয়, ভক্ষণ করা হয়। পূর্ণিমা অমাবস্যায় মাছ মাংস কখনো ভক্ষণ করা উচিত নয়, এটি খুবই অশুভ বলা হয়েছে। তাই এই দিনটি এই বিষয়টাও মেনে চলবেন। আমরা খাবারের কথাটাকে আসলে এড়িয়ে চলি, বিভিন্ন শাস্ত্রের যুক্তি দেখাই, কিন্তু সাত্ত্বিক ভাবে জীবনযাপন করার উপরে কোনো জীবন হয় না। সুশৃঙ্খল ভাবে জীবনযাপন করা উচিত। রাজসিক খাবারকে যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। অন্তত পক্ষে এই পূর্ণিমার দিনে বাড়িতে আমিষ ভক্ষণ করা, আমিষ রন্ধন করাকে অশুভ অমঙ্গলের বলা হয়েছে। তবে একটা বিষয় হচ্ছে, এই দিনে কোন কোন কাজ ভালো বা মঙ্গলময় বলা হয়েছে। এই দিনে বলা হয়েছে দান করা উচিত। যেহেতু দামোদর মাসের শেষ দিন, 1 টাকা দান করলেও দামোদর মাসে 1 সহস্র টাকা দানের ফল লাভ হয়। তাই এই দিনে যৎকিঞ্চিত ভাবে আপনার যেরকম সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী দান করুন। দানে দ্রব্যেন শুদ্ধতি, দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয়। আমরা ভাবি, আরে আমি গরিব, কত টাকা দান করতে পারি আমি? কিন্তু গরিব হলে কি হবে? দানের মাধ্যমে সামর্থ্য অনুযায়ী দান করলে যত মঙ্গল হয়। ভগবানকে দান করা উচিত, মন্দিরে ভক্তদেরকে। এর মাধ্যমে ধন কখনো কমে না, বরং আরো বৃদ্ধি পায়। এবং দ্বিতীয়ত হচ্ছে, এই দিনে যুগল মূর্তির পুজো করা, যাতে আমরা প্রথমেই বলেছি। তবে বলা হয়েছে, ভগবানের সব থেকে প্রিয় হচ্ছে, ভগবানের নিজের থেকেও তার ভক্তদেরকে বেশি ভালোবাসেন। সেজন্য এই শুভতম দিনে আপনি বৈষ্ণবদের সেবা করবেন। বাড়িতে যদি কোনো অতিথি ব্রাহ্মণ আসে, তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবে না। মনে রাখবে, যে পরিবার থেকে কোনো অতিথি খালি হাতে ফিরে যায়, বৈষ্ণবগণ বা ব্রাহ্মণগণ খালি হাতে বিনা যত্নে ফিরে যায়, সেই পরিবারের শত জন্মার্জিত পুণ্য রাশি সেই ব্যক্তির সাথে গমন করে, সেই অতিথির সাথে গমন করে। সেজন্য অতিথি, গৃহস্থের সেবা ধর্ম হচ্ছে অতিথি সেবা করা। বাড়িতে কোনো অতিথি আসলে আপনি কিছু নেই ঘরে, দরকার নেই, 1 গ্লাস জল দিয়ে হলেও তাকে আপ্যায়ন করবেন এবং যথাসাধ্যভাবে তাকে সেবা দেওয়ার চেষ্টা করবেন। সেজন্য এই শুভ দিনে আপনি যেহেতু দামোদর মাসের শেষ দিন, কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে এনে তাদের সেবা দিতে পারেন। ভগবানের সব থেকে প্রিয় দিন, ভগবানকে যদি খুশি করতে হয়
তবে বৈষ্ণবের সেবা করা উচিত আমাদের। এই বৈষ্ণবের সেবা করলে যত তাড়াতাড়ি ভগবান প্রসন্ন হয় অন্য কিছু মানে কিছুর মাধ্যমে, ততটা সহজে ভগবানকে প্রসন্ন করা যায় না। সেজন্য প্রত্যেকের উচিত এই শুভ দিনে কিছু বৈষ্ণবদেরকে সেবা দেওয়া। এবং তৃতীয়ত হচ্ছে আর একটা বিষয়, ভগবানের সব থেকে প্রিয় ফলের ভোগ দিতে হয়। এই শুভ দিনে ভগবান কোনটা পছন্দ করে, শাস্ত্রে ভগবানের অনেক প্রিয় জিনিসের কথা বলা হয়েছে। যেমন মা লক্ষ্মীর প্রিয় পদ্মফুল, ভগবান মিষ্টান্ন প্রসাদ মানে ভোগ খুবই পছন্দ করতেন। যতবার হস্তিনাপুরে আসতেন সেই কুন্তী মাতা ভগবানকে মিষ্টান্ন রান্না করে দিত, প্রস্তুত করে দিত। তো ভগবান মিষ্টান্ন পছন্দ করে। এভাবে ভালো ভালো ব্যঞ্জনাদি প্রস্তুত করে ভগবানকে এই পূর্ণিমা তিথিতে যুগল মূর্তিতে রাধাকৃষ্ণকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ সকলে মিলে গ্রহণ করাকে সব থেকে মঙ্গলময় বলা হয়েছে। তাই এই দিনে আমাদের গ্রহণ করা উচিত বা ভগবানকে ভোগ নিবেদন করা উচিত। এখন জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই রাস পূর্ণিমা তিথির মাহাত্ম্য কথা। প্রত্যেকের আমাদের রাস পূর্ণিমার মাহাত্ম্য শ্রবণ করা উচিত, যা শ্রবণ করলেও অনেকাংশেই ভগবানের কৃপা লাভ করা সম্ভব। ভগবান কিভাবে কৃপা করেছিল সেই ব্রজাঙ্গনাদের, ব্রজ গোপিকাদের, কিভাবে ডেকেছিল তাদের সেই রাস মঞ্চে, সাধারণ কোনো বিষয় নয়। একটা গোপীকে মানে একজন গোপীকে বেঁধে রাখা হয়েছিল যাতে সে কৃষ্ণের সাথে মিলিত না হতে পারে, মানে কৃষ্ণের কাছে যেতে না পারে। তো সমস্ত গোপীগণ চলে যাচ্ছে, কিন্তু অদ্ভুত বিষয় হলো যে গোপীকে বেঁধে রাখা হয়েছিল সেই গোপী আগে কৃষ্ণের পাশে বসা। সবাই তখন মানে পরবর্তীতে জানতে পারলো সেই গোপীটাকে বেঁধে রাখলেও তিনি দেহত্যাগ করে আত্মায় মিলিত হয়েছিল সেই পরমাত্মার সাথে। এই সাধারণ কোনো বিষয় নয়, এটি আত্মার সাথে পরমাত্মার মিলন। সুন্দর সেই রাস পূর্ণিমার মাহাত্ম্যে বলা হয়েছে, কার্তিক পূর্ণিমায় ওই সুগোল চাঁদের মায়াময় নরম আলো ছড়িয়ে পড়েছে বনাঞ্চলে। রক্তিম চাঁদকে দেখে মনে পড়ে যাচ্ছে ভগবানের রাধারানীকে। এই শারদ রাত, ওই চাঁদ, চারিদিকে মাতাল করা মল্লিকার গন্ধ, এসব কিছুই সাধারণ নয়। এক দিব্য ভাবে স্নাত, অলৌকিক এক মায়ায় আচ্ছন্ন। ভগবান কৃষ্ণ যখন দেখলেন ওই পূর্ণচন্দ্র ধীরে ধীরে রক্তিম থেকে গৌরিক বর্ণ ধারণ করলো এবং সমগ্র অরণ্য প্লাবিত হলো জ্যোৎস্নায়, তখন তিনি তার হাতে তুলে নিলেন মোহন বাঁশি, ফু দিলেন বাঁশিতে। মধুর বংশীধ্বনি ছড়িয়ে পড়লো বনে বনাঞ্চলে, যমুনার তীরে। ওহ কি মধুডালা সে সুর, সেই মন মাতাল করা সুর শোনা মাত্রই গোপীদের মন উন্মাদ হলো। আশ্চর্য, এই সুর কেবল গোপীরাই শুনতে পেল যারা কৃষ্ণ প্রেমে পাগল। কৃষ্ণ যাদের প্রাণ প্রিয় সখা, আর কেউ শুনতে পেল না সেই সুর। এমনকি মা যশোদাও সেই কৃষ্ণের বাঁশির সুর শুনতে পাননি। এই সুর এতটাই সুর, এমনই সুর যা গোপীদের তীব্রভাবে আকর্ষণ করলো, যেন এই সুর আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললো গোপীদের, আর রশির মতো টেনে নিয়ে আসতে লাগলো তাদের কানাইয়ার দিকে। বৃন্দাবনের সকল তরুণী গোপী যারা কৃষ্ণের প্রেয়সী, তাদের মন বাধা পড়লো কানাইয়ার সাথে। তারা একে অপরের মনোভাব না জেনেই ছুটে চললো সেই রশির মানে সুরের অনুসন্ধানে, সেই বাঁশির সুরের অনুসন্ধানে। কৃষ্ণ কোথায়? কৃষ্ণের এই বাঁশির সুর ছিল অনঙ্গ বর্ধনম। কেউ যদি ভগবানকে স্পর্শ করার জন্য উন্মুখ হয় বা খাওয়াবার জন্য ব্যাকুল হয়, কিংবা ভগবানের কাছে থাকে আনন্দ পেতে চায় বা তাকে আনন্দ দিতে চায়, তখন তাকে বলে অনঙ্গ। অনঙ্গ কথাটির আক্ষরিক অর্থ কাম, কিন্তু গোপীদের সাথে এমন সম্পর্কে এমন অনঙ্গ শব্দের স্থূল অর্থ করা অপরাধ। কৃষ্ণের প্রতি তাদের প্রেম অথবা ভালোবাসা এটি আধ্যাত্মিক জাগতিক নয়। তাদের সবটুকু দিয়ে তারা কৃষ্ণকে ভালোবেসেছে, যেখানে কোনো স্বার্থ নেই, কোনো দ্বন্দ্ব নেই। তাই কৃষ্ণের বাঁশি তাদের সেই প্রেমকে আরো আরো ঘনীভূত করেছে। যেমন ধোয়ার আড়ালে আচ্ছাদিত আগুন বাতাস লাগলে যেভাবে দ্বিগুণ ভাবে প্রজ্বলিত হয়ে ওঠে, ঠিক তেমন এই গোপিকারা কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে উঠলো। বাঁশি যেন বলছে, সখীরা তোমরা তাড়াতাড়ি এসো, আমি তোমাদের জন্য ব্যাকুল ভাবে অপেক্ষা করে চলেছি। এই স্থান যেখানে কোনো জনমানব নেই, নির্জনতায় ঢাকা, নিশীথ রাত্রি এখানে বড় মায়াময়। মল্লিকার সৌরভে আর চাঁদের আলোয় এই স্থান যেন প্লাবিত হচ্ছে। ওগো, তোমরা যে যেখানে আছো, যে অবস্থায় আছো, চলে এসো। বাঁশির সুর চুম্বকের মতো আকর্ষণ করলো গোপীদের। তারা কেউ কেউ গরুর দুধ দুইছিল, কেউ বা উনুনে দুধ গরম করছিল, কেউ বা বাঁশির যেই বাঁশির সুর কানে গেল
অমনি তারা দুধ দোয়া ফেলে ছুটলো। গরুর পা বাঁধা রইল, বাছুরটিকে মায়ের কাছে এনে দিতে ভুলে গেল। উনুনে দুধ উতলে উঠলো না, কোনো দিকে নজর নেই তাদের। সব ছেড়ে গোপিকারা ছুটলো, কর্ম ত্যাগ হলো তাদের। কেউ কেউ আবার প্রতিসেবা করছিল বা সান্ধ্য আহার প্রস্তুত করছিল, অথবা প্রসাধন করছিল, অঙ্গরাগের অঙ্গ মার্জনা করছিল কেউ কেউ, বা পোশাক পরিধান করছিল। সব কাজ তাদের অসম্পূর্ণ রইল। তারা ধাবিত হলো কৃষ্ণ সংকাশে, তাদের লোক ত্যাগ হলো, অর্থাৎ তারা পরিবার পরিজন আর তাদের আপন রইল না। কেউ কেউ দুগ্ধ পানরত শিশুকে ফেলে ছুটলো। পড়শি পরিজনরা বলতে লাগলো, পাষাণী মা। গোপিকাদের কানে গেল না সে কথা। তারা শিশু ফেলে ছুটলো, স্নেহ বা প্রেম ত্যাগ হলো তাদের। কেউ কেউ ছুটলো ভোজন ত্যাগ করে, আবার কেউ বা বস্ত্র অলংকার পরিধান করছিল, সেসব অসমাপ্ত রইল। আলুথালু বেশভূষা নিয়ে তারা ছুটলো কৃষ্ণ সকাশে। দেহ স্মৃতি বা দেহবোধ ত্যাগ হলো তাদের। সর্বস্ব ত্যাগ করে গোপীরা ছুটলো, কেউ তাদের ধরে রাখতে পারলো না। তীব্র স্রোতের অভিমুখে যেরকম নৌকা ধাবিত হয়, ঠিক সেইভাবে গোপিকারাও কৃষ্ণ অভিমুখে ধাবিত হলো। তারা সংসার ধর্ম ত্যাগ করলো, লোক ত্যাগ করলো, স্নেহ ও জাগতিক প্রেমও ত্যাগ করলো। তাদের মন প্রাণ জুড়ে কেবল কৃষ্ণ, আর কিছু জানে না তারা, কেবল কৃষ্ণকেই জানে। ভগবানকে পেতে গেলে এভাবেই তো সর্বস্ব ত্যাগ করতে হয়। তা সত্ত্বেও শ্রীকৃষ্ণ গোপিকাদের পরীক্ষা করার জন্য বললেন, এই যে তোমরা এই রাতে পরিবার পরিজন সংসার ছেড়ে চলে এলে, তোমরা কি ঠিক করোনি? মানে কাজটা তোমরা ঠিক করোনি, তোমরা ফিরে যাও। কৃষ্ণের মুখে এই কথা শুনে গোপিকারা স্তম্ভিত হয়ে গেল। হে প্রাণনাথ, তোমার চরণ স্পর্শ যে একবার লাভ করেছে, তার কাছে এই সব জাগতিক বন্ধন যে মিথ্যে। আবার যদি আমাদের সংসার বন্ধনে আবদ্ধ হতে হয়, সে তো আমাদের চরম দুর্ভাগ্য হবে প্রাণনাথ। শ্রীকৃষ্ণ এবার হাসলেন, বুঝলেন গোপীদের এই প্রেম নিখাত খাঁটি। তাই তিনি তাদের বললেন, তোমাদের এই অহৈতুকী প্রেমের প্রতিদান আমি কখনোই দিতে পারবো না। আমি তোমাদের কাছে চিরঋণী হয়ে থাকবো। কৃষ্ণ এবার গোপীকাদের সঙ্গে নৃত্যগৃতে নিবিষ্ট হলেন। গোপিকারা কৃষ্ণের সান্নিধ্য লাভ করে ধন্য হলেন। এই ছিল মূলত সেই রাস পূর্ণিমায় কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে, গোপিকাদেরকে, সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ স্তরের ভক্তদেরকে কৃপা করেছিলেন। সেজন্য ভক্তদের 3টা দিন জাগরিত থাকা উচিত। এক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন রাত্রিতে জাগরিত থাকা উচিত। দ্বিতীয়ত হচ্ছে একাদশী ব্রতের দিন, এবং তৃতীয়ত বলা হয়েছে এই রাস পূর্ণিমার দিন কৃষ্ণ ভক্তদেরকে রাত্রিতে জাগরণ করা উচিত এবং রাধা কৃষ্ণের যুগল মূর্তির পুজো করা উচিত, যার মাধ্যমে জীবনে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিশেষ কৃপা লাভ করা যায়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই রাস পূর্ণিমার মাহাত্ম্য কথা শ্রবণ করে আপনি সমৃদ্ধ হয়েছেন বা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধা মাধবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপায় আমাদের সকলের জীবনে চরম মঙ্গল সাধিত হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।